কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। তো আজকে আমরা দেখাবো আমাদের পুকুরটাতে প্রস্তুতি হয়ে গেছে। আমরা আগামীকাল অর্থাৎ 18 তারিখে 18ই মে 2025 এই পুকুরে 5 কেজির মতো শিঙে রেণু ফেলবো পোনা প্রোডাকশনের জন্য, এবং পোনাটা আমরা আমাদের আরেকটা পুকুরে সেটিং করব। তো সেও তারই ধারাবাহিকতায় আমাদের পুকুর প্রস্তুতি কমপ্লিট। আজকে আমরা পুকুরে কিছু খাবার দিয়ে দিব, যেহেতু কালকে রেণুটা আসে ওখান থেকে খাবারটা গ্রহণ করতে পারে। যত তাড়াতাড়ি মাছ খাবার শুরু করবে তত তাড়াতাড়ি রেণুর প্রোডাকশন আপনাদের ভালো আসবে। তারই ধারাবাহিকতায় যে আজকে আমরা এখানে রেণুর পুকুরে খাবার দিচ্ছি। তা 40% পুকুর 5 কেজির মতো খাবার আমরা এখানে ছিটাই দিব। এখন মানে পানি দিয়ে গোলায় সারা পুকুর ছিটাই দিব, যে আমাদের চাচা প্রস্তুতি নিচ্ছে খাবারটা গোলানোর জন্য। দেখেন পানিতে ক্লিন পরিষ্কার। পুকুর প্রস্তুতির জন্য যেরকম পানি লাগে আমাদের পানি মোটামুটি এরকম হয়ে গেছে, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন এই যেখানে যে বৃষ্টি হয়েছে গত রাত্রে, বৃষ্টি হওয়াতে কিছু পানি জমছে নৌকাতে, মানে আমাদের যে খাবারটা এই চারিটাতে, চারির মধ্যে সিমেন্টের চারি এটা একটা। যারা পুকুর মাছ চাষ করেন তারা এরকম একটা চারি আপনার স্থানীয় যারা ফুলের টপ টপ বানায় সিমেন্টের কাজ করে তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এইভাবে। দেখেন ক্রিস্টাল ক্লিন পানি হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিন পানি দেখানোর চেষ্টা করছি। দেখেন সব ঠিকঠাক থাকলে আশা করি ডিমের প্রোডাকশন 100% হওয়া রাখবে। যেহেতু প্রাকৃতিক জিনিস এবং জীবধারী জিনিস, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। জন্ম মৃত্যুর গ্যারান্টি একমাত্র উপরওয়ালা ছাড়া। আমরা চেষ্টা করতেছি বান্দা শুধুমাত্র। চাচা হয়ে যায়, মোটামুটি পানি হয়ে গেছে। এই পানিতে আপনার খাবারটা ঢালে দেন, দিয়ে খাবারটা সুন্দর করে আগে ঘাটে নেন, মানে একবারে লিকুইড পাতলা পানি করে নেন। তারপর আবার পানি দেন, দিয়ে পুকুরের কিনার থেকে 10 ফিট থেকে 15 ফিট এই দূর দিয়ে চারিদিকে ছিটাতে হবে। খাবার ঢালা হচ্ছে, এটা পাউডার খাবার। তো আপনারা স্থানীয় বাজার থেকে পাউডার খাবার সংগ্রহ করে দিতে পারেন, আপনি নিজেরা বানায় চাইলেও বানিয়ে দিতে পারেন। তবে চেষ্টা করবেন ভালো কোম্পানি ভালো খাবার নিতে। কোনো দলা কোনো দানা থাকবে না, সব একবার ঘাটে লিকুইড করে ফেলতে হবে। দলা দলা থাকলে ওটা পুকুরের তলদেশে এইভাবে পড়ে থাকবে, পচে যাবে। ওখান থেকে অ্যামোনিয়া ফর্ম করে রেণুগুলো মারা যেতে পারে। আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য পানি খাবার যখন গোলাবেন এই খাবারগুলো এইভাবে পুরোটা হাত দিয়ে ভাঙায় দিতে হবে। দেখেন যেভাবে ভাঙানো হচ্ছে, এভাবে ভাঙাতে যদি না পারেন এই খাবারগুলো ভাসে একটা দলা হয়ে থাকবে, ভিতরে পানি ঢুকবে না, মশার ধরবে, ওইখান থেকে পচে ওইটা একটা ফুড পয়জন হয়ে যাবে খাবারটা পরে। আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন হাত দিয়ে ডলে দেন, হ্যাঁ এবং হাত দিয়ে ডলে ভাঙে দেন। এটা পাউডার খাবার। আর খাবার রেণুর খাবার যখন দিবেন অবশ্যই খাবার এভাবে গোলায় নিয়ে মিনিমাম কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কারণ খাবারগুলো প্রোডাকশন হয়, খোল থাকে, সয়াবিন থাকে, ফিশমিল থাকে, বিভিন্ন প্রোটিন উপাদান, খাদ্য উপাদান থাকে, যেগুলো শুষ্ক অবস্থায় থাকে। আর যখন হচ্ছে এগুলো ভিজাবেন না, এই খাবারটা মাছ যখন খাবে মাছের পেটের মধ্যে খাবারটা ফুলে যাবে পানি পেয়ে। কারণ মাছটা ছোটো মাছ কেটে যাবে, রেণু প্রোডাকশন কম হবে, ছোট অবস্থায় কেটে যাবে, বুঝতে পারবেন না যে মাছ আপনি কীভাবে মারা গেল বা প্রোডাকশন কেন হলো না। প্রোডাকশন ফল্ট করা এটা একটা কারণ, সেটা হচ্ছে খাবার মিনিমাম 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে প্রয়োগ করতে হবে পুকুরে। কমপক্ষে 6 ঘন্টা, 15 দিন মাছের বয়স হওয়া পর্যন্ত ভিজানো খাবার পুকুরে প্রয়োগ করতে হবে। এখন লিকুইড, পুরোটাই লিকুইড, কোনো দানা থাকবে না, কোনো দানা রাখাও যাবে না। দেখেন আর এর মধ্যে আর পানি তোলেন, চাচার পানি তোলেন, এখন এর মধ্যে আরো পানি দেন। চাচা হরলিক্সের মতো গন্ধ বাড়াইছে তো খাবারের, হ্যাঁ। দেখ আমরা সংযত কারণে ফিডের নাম বলতেছি না এখানে, কারণ কোনো কোম্পানির আমরা প্রচারণা করতে আসিনি। আমরা মূলত যেটা ভালো আমাদের কাছে মনে হয়েছে আমরা সেটা ব্যবহার করতেছি, এবং পরবর্তী প্রোডাকশন হওয়ার পর আমরা বলতে পারবো যে কোন খাবারের কী অবস্থা। আগে একটা খাবারের নামে সুনামও করবো না এবং দুর্নামও করবো না। প্রোডাকশন হওয়ার পরে বলতে পারবো ওটা ভালো না খারাপ। তলে কোনো দানা আছে? এটা তো আমারই খেতে ইচ্ছা করছে চাচা, যে গন্ধ বাড়াইছে। হ্যাঁ গন্ধটা নেন দেখি। হরলিক্সের মতো গন্ধ বাড়াইছে। জানি না কোম্পানিগুলো ফিডের মধ্যে এখন হরলিক্স ব্যবহার করতেছে কিনা। সেই গন্ধ বাড়াইছে।
কমপক্ষে 6 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিতে হয়। আর আজকে আমরা খাবারটা ছিটাই দেবো, আগামীকালকে আমাদের পুকুরে রেণু পড়বে। তো খাবারটা যথেষ্ট পরিমাণে শোষণ হবে, পানি শোষণ করবে। খাবারটা পানি যা যা সংগ্রহ করার দরকার করে নেবে, খাবারের পানি শোষণ ক্ষমতা যা আছে। পরবর্তী খাবারটা খেলে মাছের আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। এই যে আমাদের পুকুরে পানির কালার, এটা আমাদের শিং প্রোডাকশনের পুকুর প্রস্তুত। কালকে আমরা এখানে রেণু দেবো। আমাদের পোকা মারা, চুন করা, গ্যাস বড়ি দেওয়া, পুরাপুরি পানি করা পুকুরের মাঝখানে এখন কমপক্ষে হলে 5.5 ফিট পানি হবে। যদি পানি পরিমাণটা এবার বেশি দিছি, 3 ফিট দেওয়া লাগে। আমরা 5 ফিট দেওয়ার কারণে তাপমাত্রা প্রচুর। যদি হঠাৎ করে আবার তাপমাত্রা বেড়ে যায় তাহলে রেণু প্রোডাকশন খারাপ হয়ে যাবে। সামনের দিকে দেন, হ্যাঁ এই রেঞ্জে যাবেন। ওইদিকে যেভাবে দিলেন না, হ্যাঁ ওই পর্যন্ত দিয়ে চারিদিকে, কারণ ছোট মাছ সবসময় কিনারের দিকে থাকবে, এটা মাঝখানে যাবে না, এখন গভীর পানিতে যাবে না। চারিদিকে এভাবে ছিটাই দেন। আমাদের পুকুরে একটু ফেসি হয়েছে যদিও, তো ফেসিটা আমরা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। আরেকটু নিয়ন্ত্রণে আনতে হবে এখানে পুঁটি কাপ বা অন্য কোনো গ্লাস কাপ জাতীয় মাছ দিলে। তো আমরা রেণু যখন একটু সাইজ হয়ে যাবে, পোনা যখন একটু সাইজ হবে, তখন আমরা এখানে 8-10টা গ্লাস কাপ মাছ ফেলে দেবো পোনা, যেন ফিসিগুলান শেষ করতে পারে। এই যে ফিসি, প্রচুর ফিসি হয়েছে। আর ফিসি হওয়ার কারণ হচ্ছে যেহেতু গ্রামের মধ্যে একটা পুকুর প্রজেক্ট, আশেপাশে বসতি আছে, এই যে আশেপাশে বসতি আছে, তো এরা কেউ না কেউ কখনো না কখনো জমি থেকে ঘাস তুলে নিয়ে আসে, যখন পুকুরে ধুবে ওইখান থেকে ফিসিগুলার সূত্রপাত পুকুরগুলোতে হয়। আর আমাদের পুকুরগুলোতে ফিসি হওয়ার কথা না, কারণ ফিসি হওয়ার মূল কারণই হচ্ছে বা জমিতে বাহির থেকে যখন কোনো ঘাস বা কোনো গাছপালা লতা পাতা পুকুরে ধোয়া হবে পানিতে গবাদি পশুকে খাওয়ানোর জন্য, ওই ঘাস পাতার সাথে যে ফিসিগুলো জমি থেকে উঠে আসে, সেগুলো আবার 2-1টা পুকুরে থাকলে ছড়াই গেলে এটা আস্তে আস্তে বংশ বিস্তার করে পুরো পুকুর আপনি মনে করেন ঢেকে ফেলবে। এই ফিসির কারণে গত বছর প্রায় আমার 70,000 টাকার মতো রেণু আমার নষ্ট হয়ে গেছে 2বার দেওয়ার পরেও, মানে ফিসি কোনোভাবেই নিয়ন্ত্রণ নিতে পারতাম না। তো এবার লোক দিয়ে ফিসি টিসি সব তুলে নিছি। আর যেহেতু রেণুর পুকুরে ফিসি থাকা অবস্থা অন্য কোনো মাছও দিতে পারি না পুকুর প্রস্তুতি করার পরে, তো আমাদের রেণুগুলো ওই ফিসির কারণে অনেকটা অক্সিজেন ফল্ট করে মারা গেছে। যেটা পুকুরের চারদিকে পার, এখানে একটা বাদামি গাছ আছে, এখানকার কিছু পাতা পড়ে পুকুরটাতে, এই কর্নারটাতে একটু গাছপালা বেশি আছে ওই দিকের তুলনায়। আর আমাদের পুরো পুকুরটা উপরে নেট করা আছে। ওই যে আমাদের এখন চাচা মোটামুটি পুকুরের মিডিল অর্ধেক পর্যায়ের জায়গায় চলে গেছে ওই দিক সাইডটা থেকে। দক্ষিণ দিকে পানি তুলে নেন, নৌকাতে পানি তুলে নেন, নৌকাতে আর পানি তুলে নেন, পানি তুলেন, পানি ছিটান আর পানি তোলেন, পানি ছিটান আর পানি তোলেন। কালকে আগামীকাল ভোরের দিকে পুকুরটাতে রেণু চলে আসবে আমাদের। আজকে গাড়ি পাঠিয়ে দিয়েছি ময়মনসিংহের উদ্দেশ্যে, দৌলত হ্যাচারি থেকে আমরা রেণু নিচ্ছি। তো রেণুর প্রোডাকশন কেমন হবে বা রেণুর গুণগত মান কেমন হবে, এটা আমরা সবাই তো বলে তাদের প্রোডাক্ট ভালো, তো আমরা বিশ্বাসে তো কাকো না কাকো তো বিশ্বাস করতে হবে। তো আমরা এই দৌলত হ্যাচারিকে বিশ্বাস করে এখান থেকে আমরা রেণু নিচ্ছি এবছরের জন্য। আমরা গত কয়েক বছর থেকে দৌলত হ্যাচারি থেকে রেণু নেই। তো গতবার শিঙের রেণু মোটামুটি খুব ভালো ছিল, খারাপ না, 10 টাকা পর্যন্ত কেজি আনছিলাম 8-9 মাসে। তো তারই ধারাবাহিকতায় আমরা এবছরও দৌলত হ্যাচারি থেকে রেণু নিচ্ছি। তবে এই রেণুর প্রোডাকশন কেমন হবে বা রেণুর গুণগত মান কেমন হবে, মাছের গ্রোথ কেমন হবে, সব কিছু নির্ভর করবে হচ্ছে হ্যাচারি মালিকের উপরে। তো আমরা আশাবাদী দৌলত হ্যাচারি কোনো খামারের সাথে খারাপ প্রতারণা করবে না। যদিও এই সেক্টরে নিজের উপরই বিশ্বাস থাকে না, মাছ সেক্টরে, তো সেখানে মানুষকে কীভাবে বিশ্বাস করি, তারপরে আমরা কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে আমরা এবছর যে রেণুটা নিচ্ছি, এবং এই রেণুর প্রোডাকশন নির্ভর করবে রেণুর হ্যাচারি মালিকের উপরে। এবং মালিক যদি ব্রুড মাছ ভালো রাখে, আমাদের রেণুর প্রোডাকশনও ভালো হবে এবং আমরা মাছের গ্রোথও ভালো নিয়ে আসতে পারবো। ন্যাচারালি যে গ্রোথগুলো আসে সেই গ্রোথটা আমরা আনার চেষ্টা করি সবসময়ের জন্য। আমরা কোনো গ্রোথ স্টেরয়েড ফিডে ব্যবহার করি না, যে মাছ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। তো দৌলত হ্যাচারির রেণুর প্রোডাকশন কেমন হয় এটা আমরা জানাবো আপনাদেরকে আগামী আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন যে কাজগুলো করব পুকুরে, আমরা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সাধারণ খামারিদের জন্য, যারা নতুন তাদের জন্য, তাদের শেখার জন্য। এক বলতে গেলে কি, ওই মনকে মন পুকুর ভর্তি 200 মন 500 মন মাছ উৎপাদন করা কোনো সার্থকতা নাই। সার্থকতা হচ্ছে আপনার কত দামে মাছ বিক্রি করতে পারলেন, আপনার মাছ বিক্রি করে কেমন অর্থ আয় করতে পারলেন, এটাই হচ্ছে সার্থকতা। তো আমাদের বিভিন্ন ইউটিউবে বলেন,
ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, অনেকে থাকে তারা হচ্ছে ছোট ছোট পুকুরে দেখায় ভিডিওতে যে 200 মন 300 মন 500 মন মাছ উৎপাদন, 30 টাকা কেজি 40 টাকা কেজি শিং বিক্রি করে কি করবেন? টাকায় তো উঠবে না। মাছ করতে হবে 7টা 8টা 10টাই কেজি, দাম পাবেন হাই। সব চাষি যদি 30 টাকায় করে, তাহলে আপনিও 30 টাকায় করেন, তাহলে আপনার সাথে সবার আবার তুলনা কোথা থেকে হলো? পার্থক্য কোথায় হলো? পার্থক্য হচ্ছে আপনি কেমন আয় করলেন সেটার উপরে। আর শিং মাছ একটা টেকনিক্যাল চাষ। এই চাষ করতে গেলে অবশ্যই আপনাকে পোনা নিজস্বভাবে তৈরি করে নিতে হবে, অথবা বিশ্বস্ত জায়গা থেকে পোনা সংগ্রহ করতে হবে। যদি কোনো চাষি বা রেণু চাষি পোনা ফেলায় প্রোডাকশন করে সেখান থেকে কিছু মাছ প্রথমে তুলে নেয় অথবা মাছটা বিক্রি করে দেয়, তো পরে পুকুর ছেঁচা মাছ আপনি নিচ্ছেন, এই মাছে আপনি লাভ করতে পারবেন না। এই মাছকে সোনা খাওয়ালেও মাছ বাড়বে না, মাছের গ্রোথ আসবে না। শিংয়ের গ্রোথ আসে মেদ্দি মাছের পরে। যে পুকুরের পোনার প্রোডাকশনের মধ্যে মেদ্দির পরিমাণ বেশি অর্থাৎ ফিমেল মাছ বেশি, মহিলা মাছ, সে মাছের গ্রোথ অসম্ভবভাবে গ্রোথ আসবে। আপনি চিন্তাও করতে পারবেন না এই মাছের গ্রোথ কালার এরকম আসতেছে কেন, কেন হলো? যেটা আপনাকে ছোটো মাছ দিয়ে, ছোটো যে পোনাগুলো বিভিন্ন ব্যাপারীদের কাছ থেকে নেওয়া হয় বিশ্বাস করে, তারাই হচ্ছে আমাদের খামারের দিকে ঠকায়। তো আমি চাচ্ছি আমার যে পুকুরে আমি কালচার করব, সেই পুকুরের জন্যই পোনাটা আমি এখানে প্রোডাকশন করতেছি। আমার এখন ওই পুকুরে গুলশা ট্যাংরা আছে, ওটা প্রায় 60% একটা পুকুর, ওখানে 50,000 গুলশা পাতলা করে দিয়েছি যেন মাছটা আমাদের খুব দ্রুত কেজিতে 25-30টা চলে আসে, এবং 25-30টা মাছের বাজারও ভালো। ওই গুলশাটায় পুকুর থেকে আশ্বিন মাছ অর্থাৎ আরও 5 মাস পরে যখন বিক্রি করে দিব, তারপরে ওই পুকুরটাতে সেটিং দেবো আমাদের এই পুকুরের প্রোডাকশন পোনা শিং। আমরা এখানে এই পোনাটা করে নেওয়ার পরে এখান থেকে মাছগুলো বাছাই করে কাটাই করে ফিমেল যে মাছটা সেটাইকে আমরা তুলে নিব, তুলে আমরা এই পুকুরে সেটিং দিয়ে দেবো। আর বাদ বাকি পোনাটা আমরা যারা পোনা ক্রয় করে বিভিন্ন ব্যাপারী থাকে তাদের কাছে বেচে দিব। আমরা কোনো খামারিকে পোনাটা দিব না, তা আমরা অন্তত দিব না। দেখেন এই যে মোটামুটি পুকুরের প্রায় 70% খাবার দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, চাষা দিচ্ছে। তো কালকে সকালে আমরা রেণু দিব, রেণুর একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, রেণুটা কীভাবে আসতেছে, কীভাবে নিয়ে আসছি আমরা। দেখেন, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।